লেয়ারে যাই, এটারে আনলক করি, আনলক করলাম। তারপরে এডিটে যাব, এডিট আগে এডিট পরে যাই, কন্ট্রোল টি দেই, শিফটে ধরে এটারে এরকম চাপাই দিলাম। হ্যাঁ, বা পরে চাপাই, আগে হচ্ছে গিয়ে এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ডিস্টর্ট, এডিট থেকে ডিস্টর্ট। তাহলে ফ্যানের শব্দ আপনি শুনবেন কিভাবে? হ্যাঁ, পরে হচ্ছে এডিট থেকে আমি ডিস্টর্টে গিয়ে এটারে ছোট করলাম। হ্যাঁ, আবার এডিটে যাব, এডিট থেকে ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ একটা অপশন আছে না, পার্সপেক্টিভে গেলাম। যাওয়ার পরে এই যে দেখেন এইভাবে মাথাটারে কাছাকাছি এনে দিলাম। ঠিক আছে, দুই দিক দিয়ে তাহলে সমানভাবে হবে। আমরা যদি এটা আরেকটু ইয়া করতে চাই, আবার এডিটে যাই, ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ না, এডিট, ট্রান্সফর্ম, ডিস্টর্ট। ঠিক আছে, তাহলে মনে হবে যে এটা একদম ফেয়ার হয়েছে। এরকম কন্ট্রোল টি দিলাম, এটা একটু অল্টারে ধরে আমি স্কেল করে দেই। আচ্ছা, এখন আমার কি দরকার? সমুদ্রটা ফাইল থেকে প্লেস ইমবেডেডে গেলাম, হোয়াটসঅ্যাপ ছবি যেটা এই যে সমুদ্রের, এটা নিয়ে আসলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সরি এটা পরে আনবো, ডিলিট। ফাইল, প্লেস ইমবেডেড, প্লেসে গেলাম, আমার যতটুকু লাগে এটা আমি তক্তার নিচে দিয়ে দিলাম। ঠিক আছে আপা, একটু কেমন হইলো? এখন কি আনবো? আকাশটা নিয়ে আসি, এটা পরে আনি। কন্ট্রোল টি দেই, টি দিয়ে এটারে ঘুরাই দিলাম। ঠিক আছে, ঠিক আছে আপা, এরকম রাখলাম। আচ্ছা, আমরা চাইলে এটার মধ্যেও করে ফেলতে পারি, আবার দুইটা কপি করতে পারি, একটা উপরে একটা নিচে। এটার মধ্যে শুধু করে দেখাই, লেয়ার মাস্কিংয়ে যাই, লেয়ার মাস্কে গিয়ে এখানে কি রাখবো? সামনে কালো, ব্রাশ নিলাম, অপাসিটি 100% টু 100% থাকুক, সমস্যা নাই। আমরা এইভাবে করে দিই। এখন অপাসিটি আর ফ্লো কমাই আস্তে আস্তে। এটা কেন করতেছে বলেন তো? যাতে মনে হয় আকাশটার এইখানে মেঘটা লাগা রয়েছে, সরি এই সমুদ্রটা আর মেঘটা কাছাকাছি পর্যায়ে লাগা রয়েছে। ওই যে আরেকটু উপরে তুলে দিই, একটু থাকুক। ঠিক আছে, আবার একটু কাজ করি, এখানে গেল। এখন আমাদেরকে ছবিটা আমি এইভাবে রেখে দিতে পারতাম, কিন্তু একটা ইয়া দিছে হারিকেনের মতো, এটার কারণে আমাদের ছবিটারে ডার্ক করা লাগবে, মানে গোধূলি বোঝাইছে। কারণ গোধূলি বোঝাইলে গোধূলির আকাশ কেমন থাকে? লাল লাল। তো আমিও এটারে লাল লাল করার চেষ্টা করব। ঠিক আছে, গোধূলির আকাশ লাল, তাই না? আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, ইউএন স্যাচুরেশন, ইউএন স্যাচুরেশনে কালারাইজে যাই, না এমনি না, সরি কন্ট্রোল জেড দিই। এখানে অনেকভাবে করতে পারি, ইউএন স্যাচুরেশন দিয়েও করতে পারি, তবে
এখানে একটা আমি লেয়ার নিব, ওই যে নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে ব্রাশে গিয়ে আমরা কালারটা কি দিব, লাল। ঠিক আছে, অপাসিটি কমায় রাখলাম, ফ্লো কমায় রাখি, তারপর হচ্ছে হার্ডনেস 0, সাইজ আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এইটা কি করতেছে এটা একটু বুঝছেন। ব্লেন্ডিং মোডটা দিয়ে দিই মাল্টিপ্লাই। বুঝতে পারছেন কি হইতেছে? যারা বুঝেন নাই তারা বলেন এটা কি করলাম, যারা বুঝছেন এটা কি করছি। গোধূলির আকাশ কেমন থাকে, লালচে। ঠিক আছে, তো এটার অপাসিটি আমরা একটু কমাইতে পারি। হ্যাঁ, একটু থাকুক। গোধূলির আকাশ তো একটু লালচে, তাই না? এখানে কেমন জানি কমলা ইয়া লাগতেছে, পিঙ্ক লাগতেছে, কিন্তু এখানে পিঙ্ক না, এখানে একটু লালই। বুঝছেন? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে কাজ হচ্ছে এখন গোধূলির সময় পানির রং কেমন থাকে, নীল থাকে। সন্ধ্যার সময় পানির রং নীল থাকে। পানির রং নীল হয় কেন, আকাশের কারণেই তো। কিন্তু সন্ধ্যার সময় তো আকাশের রংটা তো করে না, তাই না? তো আমরা হিউম্যান স্যাচুরেশনে যাই, যাওয়ার পরে কালারাইজ করি, কালারাইজ করার পরে ঠিক আছে। আচ্ছা, এরকম থাকুক। এটারে আমরা একটু কাজ করতে পারি, লেভেলসে যাই। কোনটার উপরে, আকাশটার উপরে, কিন্তু লেভেলসে গেলাম, লেভেলসে গিয়া এই যে এটাতে ক্লিক করি, ক্লিক করে একটু ডার্ক করে দিই, অন্ধকার। ঠিক আছে, একটু অন্ধকার করে দিলাম। অন্ধকার রাখতেছি কেন, আমাদের একটা হারিকেন দিয়েছে, এই হারিকেনটার আলোটা বুঝানো লাগবে। আর আমাদের এখানে একটু কাজ আছে, যে তক্তা যেটা নিলাম, ঠিক আছে, তক্তাটা কোন জায়গায় আছে, উপরে আছে। তো তক্তার উপরে আমাদের একটু কাজ আছে এখানে। হিউম্যান সিচুয়েশন না, লেভেলসে যাই, তারপর একটু ডার্ক করে দিই। আচ্ছা, ডার্ক করলাম। এখন আমরা কি কেন বসাবো, বেবি, এটা বসাবো। আর বেবিটা কই, এটা তো আমার এখন আর দরকার নাই, ডিলিট দিয়ে দিই। এই যে বেবিটা এনে বসাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, ট্রান্সফর্মের দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা একটু অন্যরকম লাগতেছে, এটা কি আরেকটু হবে। এডিট, ট্রান্সফর্ম, ডিস্টর্ট, কন্ট্রোল টি।
কন্ট্রোল টি দেই, তক্তা তক্তা কন্ট্রোল টি। বেবিটা একদম এইজের মধ্যে বসে গেছে নাকি? বেবির নিচে আমাদের একটু শ্যাডো দেওয়া লাগবে না? শ্যাডো দিতে কি করব আমরা? একটা নতুন লেয়ার নেব। অলওয়েজ শ্যাডো দিতে আমরা কি করব? নতুন লেয়ার। কালার কি দেব? কালো। কালো দিয়া তারপরে এখানে যাব, যাওয়ার পরে ঠিক আছে, হার্ডনেস 0। তারপর হচ্ছে কি আমরা এটারে সরাই দিই, অপাসিটি থাকবে হয়তো। ঠিক আছে, বেবির নিচে কালো বোঝা যাইতেছে তাই না? যাইতেছে কিনা? বেবিটা বসে রয়েছে, এটা বোঝা যাইতেছে। আচ্ছা, বেবির এখন আমাদের কি করা লাগবে? আচ্ছা, আগে হারিকেনটা নিয়ে এসে বলি, বেবি তো এখন দরকার নেই। হ্যাঁ, হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে কি হারিকেন আনা লাগবে। হারিকেন, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল সি পেস্ট, কন্ট্রোল টি, ঠিক আছে না? কারণ হারিকেনটা মনে হচ্ছে ভাসতেছে এই জায়গায়। কারণ হারিকেনটাকে বোঝানোর জন্য আমাদের কি করা লাগবে? শ্যাডো। শ্যাডোটা কোন জায়গায় দিব? বেবির উপরে। বেবির উপরে ক্লিক করে লেয়ার নিয়ে ব্রাশ, ঠিক আছে? একটু কম দেই। এটা দিলাম। তারপরে আমাদের কি আনা লাগবে? ওই যে আলুটা। ফাইল থেকে ওপেনে যাই, প্লেস ইনগ্রেডিয়েন্ট। তাহলে কি করা দরকার? এটারে কালোটারে আমরা সরাবো, বুঝতে পারছেন? কালো সরাইয়া আর কি করব, যে আলোটা যাচ্ছে এটার ভিতর, মানে এটা থেকে ওইটা বুঝাই দিব। তাহলে কালো সরাইতে আমরা কি করব এখানে? হ্যাঁ, লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক, ঠিক আছে। হার্ডনেস 0 রেখে দেব, অপাসিটি 100% দেই, গ্লো 100% দেই, কালো পর্যন্ত সবই 100%। এটা কিন্তু অটোমেটিক ভিডিওটা তো সারা করতে ঘুরে আনবো। হ্যাঁ, বুঝছে? এতটুকু থাকুক আমাদের।
কি রেখেছে? কোনাডা। আচ্ছা, কর্নারে। আরো আছে, দেখা যায় না এটা। এটা কোন জায়গায় থাকবে? আমাদের হারিকেনের পিছনে, ঠিক আছে না? কন্ট্রোল টি দেই। কোন কাজে আছেন? চার্জ আছে না? না না, আমি ক্লাসে বাইরে। জি। এখন এটার অপাসিটিটা আমরা কি করব? কমায় দিই। আমাদের ক্লাসে লেগে এনে আসলে কন্ট্রোল টি। ঠিক আছে, শেষ। এখন আমার কি বোঝানো লাগবে এটা বলেন তো? তারপরও একটু কেমন যেন লাগতেছে। লেভেলকে যাই, অপাসিটি কম, লো কম রাখি। ঠিক আছে, ঠিকঠাক। এখন আমরা বেবিটার কাজ করব, শেষ। ফাইনাল টাচ দিব বেবিতে। বেবিটা আমার একটু ডার্ক হবে না? হ্যাঁ, একটু তো ডার্ক হবে, তাই না? তাহলে লেভেলসে গেলাম, বেবির এই যে এই অংশটাতে ক্লিক করে বেবির এরিয়াতে কমাই দিই। সরি সরি সরি, বেবির তো সিলেক্ট করা হয়নি। বেবি তো আমার এই জায়গায়, আমি উপরে কাজ করতেছি। বেবি, তারপর হচ্ছে লেভেলস, এটার উপরে ক্লিক করে দেই। আসসালামু আলাইকুম। তারপর এটা একটু ডার্ক করলাম, ঠিক আছে? আপনি আগে আপনি সেরা বেবিটা একটু করে থাকুক। আচ্ছা, এখন এই যে আমার যে বেবির উপরে আলুটা পড়তেছে, আমি এটা কিভাবে বুঝাবো? আবার বেবির এই যে যে জায়গায় ছিল এটার উপরে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, যাওয়ার পরে হিউম্যান স্যাচুরেশন নিব। নেওয়ার পরে এই যে এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পরে কালারাইজ দিয়ে দিব, বুঝছেন? তারপর বেবিটারে কি বানাবো? হলুদ টাইপ, হলুদ বানাবো, আর একটু লাইট ইফেক্ট দিব বেবির উপরে, বুঝছেন? ঠিক আছে, খাবার খেতে এখন কি করব? এখন কাজটা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন কি করতেছেন আপনি। কন্ট্রোল আই এ ক্লিক করব। কন্ট্রোল আই কেন ক্লিক করছি? বেবির উপরে যে লাল আলুটা পড়ছে এটা বোঝাবো। এই যে এখন লেয়ার মাস্কের যে অংশটা, এটা আমি কালো করে দিলাম, কন্ট্রোল আই দিয়া ইনভার্স করে দিলাম। তারপর হচ্ছে উপরে রাখবো সাদা, নিচে রাখবো কালো। এই যে এখন দেখেন, অপোজিট একটু বাড়াই, লো বাড়াই, বুঝতেছেন কি করলাম?
লেয়ার ম্যাচ করছি। এদিক থেকে যেহেতু আলুটা যাইতেছে, আমরা এই পাশটাতে তো বেশি আলু করবো। না বুঝলে প্রশ্ন করেন, এই জিনিসটা কি করলাম। আগে বেবিটারে আমি কি বানাইছি, ওইটার কালারটার মতো বানাইছি, ঠিক আছে। বানায়া এটারে ইনভার্স করে দিছি, ইনভার্স করে মানে নরমাল করে ফেলছি ওইটা। তারপরে যে ইনভার্স অপশনটা ছিল ওইটারে আমি সাদা করে দিছি, সাদা করে দেয়া কি করছি, ওই যে হলুদ যে অংশটা ছিল ওটার সাথে মেলানোর জন্য এই পাশটাতে হলুদ লাগবে, তো এই কারণে আমি হলুদ দিয়ে দিছি, বুঝছেন। জাস্ট ওই যে যে হলুদ আমি টানছিলাম ওইটারে জাস্ট এটার মধ্যে ভাসায় দিছি একটু, আর কিছুই না। বুঝছেন, ওতে এই পাশটা ডার্ক, এই পাশটা যেহেতু এখান থেকে আলোটা আসতেছে এই কারণে বেবির উপরে আলোটা পড়ছে। বুঝতে পারছেন এখন? পারবেন না? আমি ভিডিওটা দিয়ে দিতেছি।